অনারের প্রেস তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শাসমিন আপুকে। উৎসাহ ম্যাম কিন্তু অনেক সুন্দর দেখতে। তরুণদের নিয়ে একটি অনুষ্ঠান, তারুণ্যের মঞ্চ। সকালবেলায় আমার বন্ধু নিপুর মেয়ে আইরিনের অনুরোধে আমরা একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে যাবার জন্য রওনা হই এবং যাওয়ার আগ পর্যন্ত বিষয়টি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আসলে এই প্রোগ্রামটি কেমন হবে, কীরকম এখানে আয়োজকরা কী ধরনের বা কিছু। খালি বান্ধবীর মেয়ে বিকানেসানন্দ স্কুলে পড়ে, ও আমাদেরকে খুব রিকোয়েস্ট করলো আইরিনি যে ওদের একটি গ্রুপ আছে যেটা ওরা ভলেন্টারি ওয়ার্ক করে সেখানে, তো সেখান থেকে ওরা একটা ইভেন্টের আয়োজন করেছে যেখানে তরুণেরা স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বিভিন্ন ক্রিয়েটিভিটিতে তারা সৃজনশীল প্রতিভার একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেখানে চিত্রকলা বিভাগে চিত্রকলা এবং ক্রাফট, আর্ট অ্যান্ড ক্রাফটের বিচারক হিসেবে আমি, রাশেদ কামাল এবং নিপু বিকানেসানন্দ স্কুলেরই টিচার, এবং আমি একটা কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের টিচার হিসেবে, এবং রাশেদ কামাল আছেন ভিজিটিং লেকচারার হিসেবে, উনি বিচারক হিসেবে সেখানে যাওয়ার জন্য আমরা এলাম এবং দেখলাম এখানে প্রচুর কাজ জমা পড়েছে এবং প্রত্যেকেই ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করে এখানে ছবি জমা দিয়েছে এবং ছবিগুলোর মধ্যে স্কেচ আছে, ড্রয়িং অ্যান্ড স্কেচ, আরেকটা ক্রাইটেরিয়া আছে পেইন্টিং, এবং আরেকটা আছে হচ্ছে ক্রাফট বুক বা স্ক্র্যাপ বুক যেটাকে আমরা বলি, যেটার মধ্যে অনেক ক্রাফটিং পোর্টফোলিও টাইপের একটা বইয়ের মতো তৈরি করা হয়। তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি ছবি দেখছিলাম এবং আমাদের কয়েকটি ক্রাইটেরিয়ায় আমরা বিচার করছিলাম কোনটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করতে পারে। এবং এই তিনটি মাধ্যমেই দেখলাম তরুণেরা অনেক ভালো কাজ করছে ইদানিং, এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যানভাস ওয়ার্কগুলো এবং মডার্ন আর্ট। এখনকার সময়ে যে অ্যানিমেশন বা এআই যুক্ত হয়েছে আর্টের সাথে, সেরকম রিয়েলিস্টিক ওয়ার্কও আছে, কিছু হিস্টোরিক্যাল ওয়ার্ক আছে, কিছু আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের জুলাই অভ্যুত্থানের বিষয়েও কিছু ছবি আমরা দেখতে পাই। এখানে রয়েছে কিছু স্ক্র্যাপ বুক যেগুলো আমাকে খুবই আকর্ষণ করেছে। স্ক্র্যাপ বুকগুলো খুব এফোর্ট দিয়ে বাচ্চারা করেছে। তো আর্ন করার জন্যই করবে, কেউ চাইবে না যে আমরা রিটার্ন নিব না, এরকম আমাদের এখানে ওই জিনিসটা আছে না। এবার যেমন আমাদের হচ্ছে মানে ওইটাও আস্তে আস্তে ডেভেলপ, তোমরা চিন্তা করতে চিন্তাটাই আস্তে আস্তে দেখা গেছে আমাদের যে প্যালেস্টাইন যে মুসলিম কান্ট্রিটা ছিল, মুসলিম কান্ট্রিটা ইসরায়েলি কান্ট্রিটা কিন্তু ধ্বংস করে ফেলেছে প্যালেস্টাইনের যে। তো এখন ওখানে হাজারো ইনোসেন্ট শিশুরা, তারপরে মা বাবা ভাই বোন সবাই মারা গেছে। এখন এটা হচ্ছে আমাদের সব কান্ট্রিটা যখন জানছে তখন আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রি আন্দোলন করেছে। তখন আন্দোলন করার জন্য এটা আমি তুলে ধরছি যে কোন কোন কান্ট্রি আন্দোলন করেছে এবং কীভাবে ওরা মারা গেছে, দুঃখ কষ্ট ওরা খাদ্যের অভাবে মারা গেছে, এগুলো সব আমি একটা স্ক্র্যাপে তুলে ধরেছি। আচ্ছা, এদিকে শুধু এটা মুসলিম কান্ট্রি দেখেই তুমি বেশি মানে ইত্যাদি দেখাচ্ছ নাকি অন্য কোনো দেশেরও হতো তাহলে তুমি একইভাবে রিয়াক্ট করো? না, এখানে হচ্ছে আমি বাংলাদেশে যে আন্দোলনটা, বাংলাদেশ প্যালেস্টাইন সম্পর্কে যেটা বলেছে, আন্দোলন করেছে, রাস্তা নেমেছে, এটা তুলে ধরেছি। প্লাস মুসলিম কান্ট্রি, অমুসলিম কান্ট্রি যারা আন্দোলন করেছে প্যালেস্টাইন নিয়ে, তাদেরকেও তুলে ধরেছি। হ্যাঁ, না সেটা তুলে ধরেছো, কিন্তু
তো তুমি যে প্রথমে বললা যে শুনলাম যে সে আমাদের মুসলিম কান্ট্রির উপরে অ্যাটাক হয়েছে, আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম যে শুধু মুসলিম কান্ট্রি বলেই নাকি অন্য যে কোনো জাতির হলেও তুমি এভাবে? অন্য যে কোনো জাতির হলেও করতাম, কারণ হচ্ছে একটা মানুষের ভিতরে যে মনুষ্যবোধটা ওটাকে কিন্তু জাগ্রত করতে হবে, এই জন্য। ভেরি গুড, এই আনসারটা আমি চাচ্ছিলাম। হাতে লিখেছে সুন্দর করে, মজা লেগেছে যে জিনিসগুলো প্যালেস্টাইনের তো মোছা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে জিনিসগুলো। এটা দিয়ে আসলে বুঝিয়েছি কি যে বিল্ডিং গুলো তো অনেক বিধ্বস্ত, আসলে এটা কিন্তু ফুটে উঠেছে, হ্যাঁ, মানে এই চোখে পড়ে concept বোঝা গুলো, যাচ্ছে হ্যাঁ, যে এটা ফুটে উঠেছে। না তোমার ধরো ওর ধরো অনেক রিসোর্সের মানে সেটাই মানে অনেক হ্যাঁ। মানে অনেক কিছু অ্যাড করে না, কিন্তু সাধারণের মধ্যে এই কিন্তু জিনিসটা কিন্তু বোঝা presentation যাচ্ছে। করছে, হ্যাঁ এটা আমার কাছে মানে ভালো বোঝা লাগছে। যাচ্ছে মুখে গলা থেকে জিনিসটা ফুটিয়ে তোলা, মানে পেজগুলো ক্র্যাপ মানে বিধ্বস্ত বিল্ডিং এর একটা এই জিনিসটা ফুটিয়ে জিনিসটা আমার কাছে তুলেছে। ভালো লেগেছে, হ্যাঁ। আচ্ছা এটা গেল, এটা ভিতরে হয়তো কিছু আছে? একটা আছে, আচ্ছা খুলবো? খুলতে হবে। আচ্ছা এটা টেনে বের করতে হবে। আচ্ছা ও প্রে ফর প্যালেস্টাইন, বাহ সুন্দর। জিনিসটা সুন্দর করে করেছে একটা ইয়ার। এখানে আমি প্যালেস্টাইনের হিস্ট্রিটা তুলে ধরেছি, যে কিভাবে আসলে যুদ্ধটা শুরু হয়েছিল, ফুল হিস্ট্রিটা আমি এই পেজে তুলে ধরেছি। আচ্ছা সময় নাই তোরা করতে পারতাম, তোমার আইডিয়াটা তুমি কতটুকু কালেক্ট করেছো। আচ্ছা পরে আচ্ছা এটাও খুব সুন্দর। এক এক রকম সাইজ। আর তুমি কি হেল্প করেছো এটাতে? আমি হেল্প করেছি, মানে আজিয়া দিয়েছি যে এরকম করলে সুন্দর হবে, আচ্ছা এর জন্য ডিজাইনও দিয়েছে। মানে ও আইডিয়াগুলো তোমার সাথে শেয়ার হ্যাঁ, আবার করেছে, কিছু ড্রও করেছে। ড্র করেছে। ও পরিষ্কার। প্লিজ সেভ প্যালেস্টাইন, এই থিমটা সুন্দর। খুব সুন্দর। সেফটি পিন দিয়ে হ্যাঁ, মনটা আছে আসলে ছিঁড়ে ফিরে আছে, এটা বোঝাচ্ছে। এবং ব্যান্ডেজের মতো করে থিম দিয়েছে এটা। আসলে প্যালেস্টাইনের জন্য আমাদের অনেক খারাপ লাগছিল, তো এই জন্য আর কি আমাদের তোমার আর্টিস্টিক এবং এফার্টস এবং যেটাকে বলা হয় মান্ডালা অরিজিনাল, হ্যাঁ এটা যেমন একটু মান্ডালা নকশিকাঁথা ঠিক না, types এটা হচ্ছে চলে। জিওমেট্রিক অ্যান্ড আমাদের ফোক বেসড, হ্যাঁ মান্ডালা যেটাকে বলে এখন ইন্ডিয়ান, এটা তো ইন্ডিয়ান ফর্মে করা মান্ডালাটা, এইটা ওইটার মধ্যে পড়ে, এর জন্য আমরা মানে এই কাজ প্রচন্ড নিখুঁত কাজ আর করেছে। এইটা হচ্ছে একটু ইম্প্রোভাইজ করছে, একটু ক্রিয়েটিভিটি অ্যাড করছে, হ্যাঁ আর এইটা হচ্ছে মানে খুবই মানে মান্ডালার সাথে তোমার নেচার আর অ্যাড করে একটা স্ক্র্যাপবুক তৈরি স্ক্র্যাপবুক তৈরি হয়েছে। এখানে হচ্ছে রবীন্দ্রনাথের। আচ্ছা এগুলো তো সব ইসের হচ্ছে কি জানি বলে কলমকারি না? না, এটা প্রিন্টের, বাকি মানে না, না, print, মানে কিন্তু printটা প্রিন্টটা কলমকারী। কলমকারি, এই যে কলমকারি, হ্যাঁ এগুলো যারা ফ্যাশন আজকে দেখো না কলমকারি শুধু শাড়ি বের মানে ডিজাইনটাও করছে, সব কম্পোজিশন এবং হ্যান্ডরাইটিং সব মানে এই তথ্যগুলাও কালেক্ট করে স্ক্র্যাপ এটা কি রেখেছো প্রিন্ট? খোলা। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এখানে হচ্ছে আমি কাজী নজরুল ইসলাম নিয়ে লিখেছি। তো এখানে মূলত আমি হচ্ছে ওনার জীবন কোনো থিম আছে। আচ্ছা এখানেও ভ্যান গগের পেন্টিংটা রেখেছে, মানে রিলেশনটাও কিভাবে করেছে ইসের সাথে। এটা অ্যাকচুয়ালি আমার যে মনে হচ্ছে উনি ডেকোরেশনের জন্য ব্যান কোটা দিয়েছে। আচ্ছা স্ক্যারি লাইট। আচ্ছা 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 ওটাতেই এটা বুঝতে পারছি। এই যে সবগুলোতেই ব্যাকগ্রাউন্ডটা এটা। আচ্ছা ওনার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিসেবে ইউজ করেছে আর ওটা ময়না করে দিয়ে রাখা। ফ্যামিলি আর কি। মানুষ পছন্দ অপছন্দ সবসময় কারণ লাগে না। হুমায়ুন আহমেদের মিসির আলী ক্যারেক্টার, হিমু ক্যারেক্টার, আচ্ছা
এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। টেক্সট ছাড়া এবং গ্রিন ইকোনমি অনুষ্ঠানটিতে ওদের কাজ সম্পর্কে দেখে আমাদের দেশের সাহিত্য সংস্কৃতি, লেখক এবং ওয়েস্টার্ন কালচার, আমাদের দেশীয় কালচার এবং জুলাই অভ্যুত্থানে আমাদের দেশের যে চেঞ্জটা এবং ছাত্রদের বা তরুণদের যে নতুন প্রত্যাশা, তারা কি প্রত্যাশা করে, সব কিছুই তাদের সাথে যারা ক্রিয়েট করেছে পোর্টফোলিওগুলো, তাদের সাথে কথা হলো, তাদের কনসেপ্ট সম্পর্কে জানতে পারলাম। সারাটা দিন দেখলাম যে তরুণরাই সব অ্যারেঞ্জ করেছে, তারাই ভলেন্টিয়ার ওয়ার্ক করছে এবং স্কুলের বাচ্চাদেরও গাইড করছে কিভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। এবং ওদের প্রত্যেকটা পোর্টফোলিওর প্রত্যেকটা পাতায় পাতায় যে ইনফরমেশনগুলো খুবই ইন্টারেস্টিং ছিল এবং সাথে ক্রাফটিং এবং সেগুলো প্রেজেন্টেশন করা, বুক কভার, আমাদের লোকজ ঐতিহ্য সব কিছুর উপর খেয়াল রেখেই তারা কাজগুলো করেছে। বিশেষ করে আমার এই পোর্টফোলিও কনসেপ্টের যে কম্পিটিশনটা করেছে সেটা আমার খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা স্কুলে এই ধরনের প্রেজেন্টেশন এবং প্রদর্শনীর আয়োজন করলে প্রত্যেকটি বাচ্চাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা অনেকটা ক্লিয়ার হবে। আমাদের পাঠ্যপুস্তক আমরা যেরকম শুধু মুখস্থ বিদ্যা দিয়ে আসলে এখন যে প্রতিযোগিতার যুগ, ইন্টারন্যাশনালি মুভ করা খুবই মুশকিল। এখন সব কিছু ডিজিটালাইজড এবং বাচ্চারা অনেক জ্ঞান আহরণ করতে পারে ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং তাদের স্কিল ডেভেলপ করতে হলে, তাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হলে আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো খুবই জরুরি, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই উপকার। যেমন আর্ট ক্রাফট এই জিনিসগুলো কিন্তু ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে একটা বিষয় সম্পর্কে বা ধারণা দিতে এবং ধারণা পরিষ্কার করতে খুবই সহযোগিতা করে এবং তাদের চিন্তা ভাবনার জায়গাগুলোকে অনেক অনেক পরিধিটাকে বাড়িয়ে দেয়। তো আমরা যে রং সম্পর্কে, ওদের বিভিন্ন ওয়েস্টার্ন ইস্টার্ন কালচার সম্পর্কে, কালচার জিনিসটা আসলে কি, এটা যে শুধু ধর্মভিত্তিক নয়, কালচার হচ্ছে আমরা যেখানে বড় হচ্ছি, আমাদের দেশের চারপাশের মানুষ এবং তাদের চাল চলন, কথাবার্তা, প্রত্যেকটা জিনিসই কিন্তু সংস্কৃতির অংশ। ধর্মটা শান্তির জন্য, ধর্ম নিজের মনের শান্তির জন্য যে যেভাবে পালন করে, কিন্তু কালচার যেভাবে আমরা একে অপরের সাথে বড় হচ্ছি বা একে অপরের পরিবেশ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী যেভাবে গড়ে উঠছে, সেটা হচ্ছে একদম আমাদের মানে নিঃশ্বাসের সাথে মিশে যাওয়ার মতো। তো আমাদের বাচ্চারা আরও ভালো করুক, তারা পড়ালেখায় মেধায় পুরা বিশ্বে তাদের আলো ছড়িয়ে দিক, সেটাই আমাদের প্রত্যাশা। ও রিলেট করলো, হ্যাঁ, এই জিনিসটা রিলেটটা হ্যাঁ, সবসময় নিজের দেশকে একটা জায়গায় রাখতে হবে, যে তুমি তোমার দেশের মোটিভ থেকে তুমি কী করছো। আমি যখন এখানে আসার অনুরোধ করে আমাকে আইরিনি, তখন আসলে বিষয়টা ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন হবে বা কীরকম, কিন্তু পরবর্তীতে যখন প্রত্যক্ষভাবে ওদের সাথে কথা বললাম এবং প্রত্যেকটা কাজ আমরা দেখলাম, তখন মনে হলো আসলে আমাদের বাচ্চাদের এত মেধা রয়েছে। আচ্ছা, ওরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, হ্যাঁ, তাদেরকে তোমরা পরবর্তীতে কি করবে? হ্যাঁ, অবশ্যই পুরস্কার বিতরণ হবে কালকে। পুরস্কার হলো, কিন্তু এই যে প্রজেক্ট, ও এটা ওরা নিয়ে যেতে পারবে। আচ্ছা, তোমাদের ফিউচার কোনো প্ল্যান আছে ওদেরকে নিয়ে, সেটা বলতে চাচ্ছি। না, আপাতত এখনো কিছু নেই। ধরো ওরা যে এফোর্টটা দিয়েছে, এই জিনিসটা আসলে অনেক সুন্দর। এটা আসলে এই পেজটা হচ্ছে আমার অন্যান্য কান্ট্রি, অমুসলিম মুসলিম বলেন, যা প্যালেস্টাইনে আন্দোলন করছে যারা, তাদের সহ আমি পেজে তুলে ধরেছি এবং যে আল্লাহ সব কিছু দেখছেন উপরে, এটা তুলে ধরেছি। ভবিষ্যতে বাংলাদেশে আরও এই ধরনের অপরচুনিটি তৈরি হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ স্টুডেন্টদের যে প্রত্যাশা, তারা একটা স্মার্ট এবং আধুনিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে কোনো হিংসা নেই এবং কোনো বিদ্বেষ নেই, সব পজিটিভ জিনিসগুলোকে যেখানে অ্যাপ্রিসিয়েট করা হবে এবং দেশের প্রত্যেকটা মানুষ সেখানে
তাদের যোগ্যতা অনুযায়ী সুবিধা পাবে, সেখানে কোনো কোটা থাকবে না, কোটা ভিত্তিক নয়, কোনো স্বজনপ্রীতি নয়। এই ওয়ার্ডগুলো আমরা চাই না। আমরা চাই সবাই তাদের সুযোগগুলো পাক এবং সেভাবেই তাদের প্রতিভাটাকে ছড়িয়ে দিতে সক্ষম হোক। অনুষ্ঠান শেষে তারুণ্যের মঞ্চ আয়োজকেরা আমাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানালেন এবং আমরা AIUB ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটিতে এসেছি এবং দেখেছি আমাদের স্কাল্পচার প্রয়াত হামিদুজ্জামান খান স্যারের একটি স্কাল্পচার ওখানে শোভা পাচ্ছে এবং আমরা বন্ধুরা সেখানে ছবি তুললাম। সর্বোপরি জয় হোক তারুণ্যের। তরুণেরা যেরকম বাংলাদেশ চায় এবং আমরাও আমাদের ভবিষ্যৎকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত দেখতে চাই। সবার জন্য শুভকামনা।